আসসালামু আলাইকুম এভরিওয়ান। জান্নাত ফ্যামিলি ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক বেশি স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো বেশ অনেক দিনই হয়ে গেছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। আসলে সবসময় চিন্তা করি যে রেগুলার হব, তো কোনো না কোনো কারণে আসলে সমস্যা লেগেই থাকে। ঠান্ডা পড়েছে, আমার বাচ্চারা অসুস্থ ছিল, আমি নিজে অসুস্থ ছিলাম, আবার এরই মধ্যে বাড়িতে গিয়েছিলাম। সব কিছু মিলিয়ে কেমন যেন ভিডিও দেওয়াই হয় না। তো এবার ইনশাল্লাহ চেষ্টা করব ভিডিও আপনাদের সাথে খুবই রেগুলার ভাবে শেয়ার করার জন্য। তো আমি হচ্ছে আজকে রাত্রে থেকে ভিডিওটি শুরু করেছি। এখানে কিছু মশলা আমি জারের মধ্যে রেখে নিব। মানে রান্নাঘরের টুকিটাকি কিছু কাজ একটু গুছিয়ে নিচ্ছি, তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো জিরা কিছু আমি একটু জাস্ট গরম একটা তাওয়ার মধ্যে রেখে একটু গরম করে নিয়েছি। আর এটা ঠান্ডা করে নিব এই তাওয়ার মধ্যে রেখে, এতে করে একটু মুচমুচে হবে। তারপর এটাকে আমি শুকনো ব্লেন্ড করে নেব, যাতে করে এটা সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায়। তো রাত্রে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমার মেয়েদের জন্য আমি ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছি। চিকেন করেছিলাম বিকেলে, তো সেটা খেয়েছে, আর সেই তেলের মধ্যে আমি হচ্ছে এখন ওদের জন্য ফ্রেঞ্চ ফ্রাইটা করে নিচ্ছি। আর আমার ঘরে সবসময়ের জন্য মুস্কানের আব্বু হচ্ছে রাত্রে যদি রুটি খান সেটা তো রাত্রে বানাতেই হয়, আর ভাতও যদি খান দেখা যায় যে রাত্রেই হচ্ছে সেটা করতে হবে। মানে যে কয় বেলা ভাত খাবে গরমে ভাত করতে হবে, মানে সব কিছু গরম ছাড়া উনি খেতে চান না। আর সারাদিন এমনিতেই অনেক কষ্ট ক্লাস করে আসেন বাসায় অফিস শেষে, তো এই জন্য আমিও সবসময়ের জন্য চিন্তা করি একদম ফ্রেশ খাবারটা দেওয়ার জন্য। তো যাই হোক, এখানে হচ্ছে আমি এখানে সব মশলা স্পাইসেস জারের মধ্যে রেখে নিচ্ছি। এই ভিডিওটা আপনারা হয়তো বা দেখেছেন, মুস্কানের বার্থডের পরে কিন্তু আমি এটা অর্ডার করেছিলাম। আর এটা কিন্তু প্রায় 2 মাস আগের একটা ভিডিও। ফোনে এত বেশি ভিডিও আমার মানে জমা হয়ে গেছে, আমি কি বলবো, অনেক অনেক ভিডিও আছে ফোনে। তো ভিডিও যে কবে আমি শেয়ার করব সেটাই আমি বলে বোঝাতে পারছি না। রমজানেরও কিছু প্রিপারেশন নিয়েছি, রমজানের ফ্রোজেন ইফতার আইটেমেরও কিছু ভিডিও করেছি। তো সেগুলো ইনশাল্লাহ শেয়ার করব। তো একটু লেট হলেও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো আর এখন অনেক অনেক বেশি অসুস্থ ছিলাম। আর এখন এত বেশি অলস লাগে, কিছু করতে মনে চায় না। দেখবেন যখন অলস লাগে তখন কোনো কিছু করার জন্য মন চায় না, আর কোনো কাজও করতে ইচ্ছা করে না। আবার যখন কাজ শুরু করি তখন মানে মাথা নষ্ট হয়ে যায়, কোনটা রেখে কোনটা করব। মানে একটা ধরলে মনে চায় মানে এটা করি ওটা করি, মানে সব করে ফেলি। তখন তখন আর বসে থাকতে মনে চায় না। আর একদিন যদি অলস হয়ে বসে থাকা যায় বা মানে তখন এত অলসতা মানে শরীরের মধ্যে চলে আসে, তখন কিছু করতে তো ভালো লাগেই না, সাথে সাথে কোনো কিছু করার জন্য ইচ্ছাও করে না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি বড় যে কন্টেনার থেকে চিনি আমি ছোট জারের মধ্যে রেখে নিচ্ছি, এতে করে আমার জন্য খুবই ইজি হবে চাটা খাওয়ার জন্য বা অন্য কোনো কাজে ব্যবহার করার জন্য। আর এখানে এটা হচ্ছে শুধুমাত্র আমার চা পাতির যেটা রং চা খাই, এটার মধ্যে শুধু রং চায়ের যে চিনি চাপাতি আর হচ্ছে যে প্যাকেটের যে গ্রিন টি আর হচ্ছে ব্ল্যাক টি, এগুলো রেখে নিব, এতে করে আমার জন্য খুবই সুবিধা হবে। আর এদিকে আমি হচ্ছে এগুলো রাখতে রাখতে আমার হচ্ছে ওদের ফ্রেঞ্চ ফ্রাইটা হয়ে গেছে, ওদেরকে খেতে দিব। তো বাচ্চারা ওদের যদি ক্ষুধা থাকে দেখবেন ওরা অনেক অনেক বেশি ডিস্টার্ব করে। তো ওদের যদি পেট ঠান্ডা থাকে তো মনে করবেন দুনিয়া ঠান্ডা, ওরা একটু কিছু খেলে দেখা যাবে ওরা আর বেশি একটা ডিস্টার্ব করে না। তো এখানে হচ্ছে ভাত হয়ে গেছে, ভাত হচ্ছে আমি এরকম চালনির মধ্যে ছেঁকে নিচ্ছি। আমি এরকমটাই করি, এতে আমার জন্য সুবিধা হয়। আমি জানি না যে কে কে এরকম করেন, যদি আপনারা কেউ এরকম আমার মতো ঝুড়ির মধ্যে তারপর হচ্ছে ভাতটা ঝরিয়ে নেন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইটুকু অংশ আমি কিন্তু চাইলে স্কিপ করতে পারতাম, তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করেই ফেলেছি আমার সিক্রেট একটা রেসিপি। আসলে এরকম আমাদের কিন্তু অনেক সময় হয় যে হাতে লেগে যায়, তো এই জন্য সেই ভয় থেকে কিন্তু বিয়ের পর থেকে আমি এভাবে করে কিন্তু ভাতের মারটা ঝরিয়ে নিই। তো আপনাদের সাথে আজকে শেয়ার করব না করে করেই ফেলেছি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি গ্রিন টি আর ব্ল্যাক টি এটা হচ্ছে ওপেন করে নিলাম।
আর গ্রিন টিটা দেখতে পাচ্ছেন এত সুন্দর প্যাকেজিং করা ছিল, তারপরে এটা কেমন যেন মানে এলোমেলো করা ছিল। আর ব্ল্যাক টিটা খুবই সুন্দর, একদম গুছানো ছিল। তো এখানে যেটা ব্ল্যাক টি, এটা হচ্ছে টি ব্যাগ, আর এটা হচ্ছে টি ব্যাগের মতো করে ব্যবহার করতে হবে। আর যেটা গ্রিন টি, গ্রিন টিটা হচ্ছে একদম গোটা যে চাপাতি, সেই চাপাতি একদম গোটা পাতিটা থাকবে। তো এই দুইটাই খুবই হেলদি। আর এই পুরো কাউন্টারটা হচ্ছে শুধু চায়ের জন্য, রং চায়ের জন্য। আর আমি যেহেতু চা বেশি পছন্দ করি, আর এটা একসাথে থাকাতে আমার জন্য ইজি হয়েছে। এতে করে আমি অল্প একটু চা জ্বালালেও একসাথে সব কিছু হাতের নাগালে থাকবে। আর এখানে হচ্ছে আমি সুজি, তারপর হচ্ছে বিস্কিট, ওদের জন্য নুডলস, এগুলো সব হচ্ছে রেডি করে নিচ্ছি। আর দেখবেন সুজির কিন্তু বেশি একটা ডেট থাকে না, 2-3 মাসের ডেট থাকে। তো সেটা কিন্তু আমরা সব সময় গুলিয়ে ফেলি, কখন কয়দিন আছে বা হচ্ছে এরকম ঢেলে রাখলে আমাদের জন্য একটু অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য আমি কি করি, আমি এরকম সুজির প্যাকেটটায় যেখানে এরকম ডেটটা লেখা থাকে, সেই অংশটা আমি এরকমভাবে কেটে তারপর হচ্ছে জারের মধ্যেই রেখে নিব। এতে করে আমার হচ্ছে যখনই সুজিটা ২-১ মাস বেশি লেট হয়ে যায়, তখন হচ্ছে এটা আমি হচ্ছে ডেটটা দেখে নিতে পারবো আর কয়দিন মেয়াদ আছে। তো এতে করে খুবই সুবিধা হয় আমার প্রিয় আপুরা, আপনারাও এভাবে করে দেখতে পারেন। শুধু যে সুজির ক্ষেত্রে সেটা না, যেকোনো স্পাইসেস বা যেকোনো আটা হোক বা হচ্ছে আটা, ময়দা বা হলুদ মরিচের গুঁড়াও যদি বেশি করে কেনা হয়, এরকম প্যাকেটের গায়ে এটা হলুদের গুঁড়া, সেই হলুদের গুঁড়ো অংশটা কেটেও যদি সাইডে কোথাও টেপ দিয়ে লাগিয়ে দেওয়া যায়, তাহলেও সুবিধা হয়। আলাদাভাবে লেখারও কোনো প্রয়োজন হয় না। তো আপনারা যেকোনো ক্ষেত্রেই কিন্তু এভাবে কেটে ব্যবহার করতে পারেন। সুজিটা আমার বেশি প্রয়োজন হয় আমার ছোট মেয়ের ক্ষেত্রে। আর ওকে যেহেতু মাঝে মধ্যে একটু সুজি করে খাওয়ানো লাগে, তো এগুলো হচ্ছে একদমই নিত্য প্রয়োজনীয় জিনিস। আমরা যারা মা আছি, আমাদের সবসময়ের জন্য সবার আগের চিন্তা হচ্ছে বাচ্চাদের খাওয়া-দাওয়া আর ওদের হেলথের বিষয়। ওরা কি খাবে, কি খাচ্ছে, কি খাবে না, মানে সেটা নিয়ে সারাক্ষণ চিন্তা করতে, করতে আমাদের দিন পার হয়ে যায়। তো এই তো এরকম করে আর কি আমি হচ্ছে যখন মেডিকেলে ভর্তি হওয়ার কথা ছিল, তো আর ভর্তি হইনি। নিজের ঘরের মতো দেখবেন শান্তি কোথাও নেই। যদি আমার আব্বুর বাসাতেও যাই, ১৫ দিনও যদি থাকি, এতদিনও থাকতে পারি না। ১ সপ্তাহ থাকলেই মনে হয় যে নিজের ঘরের জন্য মনটা কেমন করে। তখন চাইলেও কেমন যেন আর থাকা হয় না, আর ইচ্ছাও করে না নিজের ঘর সংসার ফেলে রেখে কোথাও গিয়ে থাকতে। এখন মনেও চায় না। মানে সবকিছু কেমন নোংরা হয়ে থাকে। সব পরিষ্কার করে রেখে গেলেও দেখা যায় যে কেমন আছে, কীরকম কী হচ্ছে, সবকিছু চিন্তা ভাবনা করে আর মানে মনেই শান্তি লাগে না। তো যখন মেডিকেলে যাওয়ার কথা উঠেছে, তখন থেকেই মনটা অনেক বেশি খারাপ ছিল। আর আমার বাচ্চাদের কী হবে, ওদেরকে কে দেখবে, কীভাবে কী করব, সবকিছু মিলিয়ে এই এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তো আমি তারপরেও বলব সব কিছুর উপরে নিজের স্বাস্থ্য, নিজের সুস্থতা। তো এখন যখন সুস্থ আছি, এখন বুঝতে পারি যে কত বেশি একটা আল্লাহর নিয়ামত, খুবই ভালো লাগে। আর যখন অসুস্থ থাকি, তখন কোনো কিছু করার জন্য ইচ্ছাও করে না, তখন অনেক বেশি শরীরের মধ্যে একটা অশান্তিই থাকে। তো যাই হোক, এখানে আপনাদেরকে আমার সবথেকে ফেভারিট একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার এই অয়েল পটটা। এটা এত বেশি মানে উপকারী একটা মানে জার, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটার ২ টা চেম্বার, একটা এরকম খুলেও তেল ঢালা যায়, আর একটা হচ্ছে এরকম স্প্রে করেও কিন্তু স্প্রে করা যায়, খুবই সুন্দর। আমি যেহেতু কেক বানাই, কেকের এই যে যে মোল্ডগুলো আছে, মোল্ডে সুন্দর মতো ব্রাশ দিয়ে ছাড়া এরকম সুন্দরভাবে কিন্তু স্প্রে করে দেয়া যায়। আর এটার যে তেলের যে পাইপটা আছে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু ছাঁকনির কাজ করবে। ভাজা তেলটা ঢেলে নিলেও কিন্তু সুন্দর মতো এটা দিয়ে ছেঁকে নেওয়া যায়। খুবই সুন্দর এটা। আমার মনে হয় প্রতিটা আপুর ঘরে যদি থাকতো, তারা অনেক, অনেক বেশি খুশি হয়ে যেত। তো রাতে রান্নাবাড়া শেষ হয়ে গেছে। তো তারপর একটু ফ্রেশ হয়ে নিয়ে আমি আমার বিছানার চাদর আর হচ্ছে পর্দার কাপড়টা আজকে একটু রাত্রে বেলায় হচ্ছে সব চেঞ্জ করে নিব। কারণ হচ্ছে সকালে খালা আসবে, আর রাত্রে যদি এগুলো গুছিয়ে না রাখি, তাহলে দেখা যায় যে খালা যখন আসে তখন আমার এগুলো খুলে নিতে আর বিছানা চাদরগুলো উঠিয়ে নিতে একটু সময় লেগে যায়। আর তখন হচ্ছে উনি ওয়েট করতে চান না। তো এই তো এজন্য এগুলো সব এখন বিছিয়ে নিব। আর এখানে হচ্ছে আমি পর্দার কাপড় বের করে নিয়েছি। এটা নতুন আমি কিনেছি। তো এই রুমের সাথে যাতে যায় সেরকম একটা চাদর আর বিছানা পর্দার কাপড় আমি এখানে ফিটিং করে নিব। তো এটা একটু ঝেড়ে নিচ্ছি। পর্দার কাপড় আমার ধোয়ার প্রয়োজন হবে না। এটা
1 সপ্তাহ হয়নি আমি পর্দা লাগিয়েছি। এটা একদমই পরিষ্কার আছে। তো তারপরও এটা আমি একটু ঝেড়ে তারপর হচ্ছে প্যাকেট করে রেখে দিব। আ আর এই যে রিংগুলো আছে, রিংগুলো আমি খুলে একটা শপিং ব্যাগে রেখে দেই। এতে করে কি হয়, আর ধোয়ার সময় খুলে যায় না। আবার যখন এটা আবার লাগাই তখন হচ্ছে আবার রিংগুলো লাগিয়ে নিই। এতে করে সহজ হয়ে যায়। আর না হলে খালা যখন এটা ওয়াশ করে, ওয়াশ করতে গেলে সবগুলো দেখি এই রিংগুলো খুলে, খুলে যায়। আর পরে একটা যদি রিং আ মানে না পাওয়া যায় তাহলে তো আমার একটা পর্দা পুরো সেটটাই নষ্ট হয়ে যাবে। তখন ওনাদেরকে কিছু বলেও লাভ হবে না। কারণ ওনারাও তো এগুলো দায় নিবে না। তো ভেঙেও যেতে পারে। এজন্য আমি সবসময়ের জন্য এটা খুলে তারপর হচ্ছে ওয়াশ করার জন্য দেই। আর আমি আজকে যে বিছানা চাদর ধোয়ার জন্য দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে। এগুলো হচ্ছে আমি রেখে দিচ্ছি। আর আমার বাচ্চারা যে কি দুষ্টামি করে বিছানার উপরে ক্যামেরা রাখলেও দেখা যায় নাড়াচাড়া করতে থাকে। ওদের যন্ত্রণায় একটু ভিডিও করা সম্ভব হয় না। তো যাই হোক, আমি নতুন ৩ টা বিছানা চাদর অর্ডার করেছিলাম। এগুলো আমি হচ্ছে কোনো পেজ থেকে নেইনি। এগুলো হচ্ছে একটা দোকানের ভিডিও থেকে দেখে এটা হচ্ছে একটা দোকান থেকে নিয়েছি। তো কি বলবো, এত ভালো বিছানা চাদর হয়েছে, মাশাআল্লাহ খুবই, খুবই সুন্দর হয়েছে। ৭.৫ বাই ৮.৫ ফিটের বিছানা চাদর এগুলো। ৩ টাই খুবই বড়, বড় চাদর। যেহেতু আমি নিচে একটু গিঁট দিয়ে তারপর বিছানা চাদরগুলো ফিটিং করি। এতে করে আমার আর বিছানা উলটপালট হয়ে যাওয়ার কোনো চান্স থাকে না। বাচ্চারা যেহেতু সারাদিন বিছানার উপর অনেক বেশি অত্যাচার করে। আমার ঘরের সবকিছুর মধ্যে আমি বিছানা চাদর এত বেশি ভালোবাসি সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার কয়েকদিন পর পরেই বিছানা চাদর কিনতে হয়। আর তাও এখন আবার বেশি পছন্দ হচ্ছে হোয়াইট কালার। হোয়াইট কালারের বিছানা চাদর এত বেশি ভালো লাগে সেটা কি বলবো। দেখা যায় যে কঠিন কোনো দাগ পড়লে সেটা উঠতে চায় না। কিন্তু তাছাড়া হালকা পাতলা দাগ বা কখনো হোয়াইট কালার কিন্তু ডিসকালার হয় না, ধুলে উঠে যায়। আর ফার্নিচারের কথা বলতে গেলে দেখা যায় যে ফার্নিচারও যদি সব হোয়াইট কালারের মধ্যে হতো বা অফ হোয়াইটের মধ্যে হতো তাহলে তো আর কোনো কথাই ছিল না। যেহেতু সব ফার্নিচার একসাথে কেনা হয়নি, একেকটা একেক সময় কিনেছি। আর সংসারে সবকিছু তো আর একসাথে প্রয়োজন হয় না। একেকটা একেক সময় লেগেছে, তখন সেটাই কিনে নিয়েছি। আর এখন মনে হয় যে সব যদি হোয়াইট কালার কেনা হতো তাহলে হয়তোবা অনেক বেশি ভালো হতো। কারণ হোয়াইট কালার ঘর অনেক বেশি উজ্জ্বল করে আর ঘরের রুম দেখতে অনেক, অনেক বেশি বড় মনে হয়। আর অন্ধকার লাগে না। কালো জিনিস যদি ঘরে থাকে দেখতে মনে হয় যে অন্ধকার টাইপের হয়ে থাকে। তো যাই হোক, একেকজনের একেকটা জিনিস পছন্দ। আমার মেয়ের যেমন পিঙ্ক কালার অনেক, অনেক বেশি পছন্দ। তো ইনশাআল্লাহ চিন্তাভাবনা আছে। পুরো বেডরুম সেট যখন চেঞ্জ করব তখন সব একই রকম হবে ইনশাআল্লাহ। আর আমার মেয়ের রুমের জন্য হয়তোবা সবকিছু পিঙ্কই কিনবো, লাইট পিঙ্ক যেটা বলে। তো যাই হোক, দেখতে পেরেছেন এখানে পর্দার কাপড়টা দেওয়ার পরে কত সুন্দর একটা উজ্জ্বল কালার হয়েছে রুমটা। তো কথা বলতে, বলতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।